আমি গতকাল থেকে আজকে পর্যন্ত এখানে উপস্থিত। গতকালকে রাত্রি 8:30 পর্যন্ত ছিলাম। আমাদের তৃণমূল পর্যায়ের এবং সারা দেশের মানুষের একটি প্রত্যাশা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি করে তাকে হায়াত দারাজ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দান করবেন। এবং আমরা আমাদের একটাই শুধু প্রত্যাশা, আমাদের আবেগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আজকে মনে করছেন দেশের এই সংকটকাল মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন অভিভাবক, তিনি এই জাতির অভিভাবক হিসেবে আল্লাহর মেহেরবানিতে আমরা শুধু এটুকুই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ফিরিয়ে দেবেন এবং তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে। গতকালের চেয়ে আজকে আল্লাহর অশেষ মেহের একটু ভালো। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। শেষ পরিস্থিতি গত পরশু থেকে, গতকাল রাতে থেকে ম্যাডাম অনেক উন্নতির দিকে আছেন। উনি তরল খাবারও নিতে পারতেছেন, ওষুধও নিতে পারতেছেন ঠিক মতন এবং সবাইকে চিনতে পারতেছেন। এটা খুব খুশির খবর যে ধীরে ধীরে ওনার উন্নত হচ্ছে এবং উনি যদি বিদেশে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় তাহলে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে শুনতে পারলাম। ওনার সন্তান জনাব তারেক রহমান অধীর আগ্রহে মায়ের জন্য অপেক্ষা করছেন। উনি বিদেশে গেলেই গতবার যেভাবে লন্ডন যেখানে চিকিৎসা করা হয়েছিল ঠিক ওই জায়গায় ওনার আবার চিকিৎসা করা হবে। চিকিৎসা শেষে ইনশাআল্লাহ সুস্থ হয়ে তার সন্তান নিয়ে তারেক রহমান আবার মাকে নিয়ে দেশে ফিরবেন, এই আশা প্রত্যাশা আমাদের সকলে। এবং দেশবাসীকে দোয়া চাই অতি সত্ত্বর যাতে উনি যাওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয় এবং অতি সত্ত্বর যাতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন।